সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। আর চ্যানেল ভিশনের পর্দায় আরও একবার ফিরে আসা এই পুজোর সময় পুজোর আড্ডা নিয়ে। আপনারা প্রতিদিন সকাল 7টায় দেখেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আর পুজো পুজো একটা গন্ধ আমাদের স্টুডিওতেও বয়ে যাচ্ছে। আর সেই গন্ধে মাতোয়ারা হতে আমরা রয়েছি, মানে আমি আপনাদের বন্ধু বাপ্পা, আর আমার সাথে রয়েছে একজন শিল্পী বন্ধু। আমরা তার সাথে পরিচয় করে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম ত্রিনা ঘোষ। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি দমদম থেকে। আচ্ছা, আপনি কি করেন? আমি পেশাগত দিক থেকে শিক্ষিকা। আচ্ছা। আমি কলেজে পড়াই, এছাড়া চর্চা করি, সঙ্গীতের বাচিক নিয়ে কাজ করি। আর আমার নিজের একটি সংস্থা আছে যার নাম বারিন্দ্রিক কালচারাল ইনস্টিটিউশন। সেখানে এগুলো শেখানো হয়, সেই ছেলেমেয়েদেরকে নিয়ে এগোচ্ছি। আর পিছিয়ে পড়া মানুষরা যাতে সঠিকভাবে শিক্ষাটা পায়, এটাও একটা মূল লক্ষ্য আমাদের ইনস্টিটিউশনের। সেভাবেই চলছে। মানে একটা গোটা পরিবার আপনার। একদিকে যেমন রয়েছে স্টুডেন্ট, অন্যদিকে রয়েছে আবার ওই গানের জগতের ছাত্রছাত্রী। হ্যাঁ, কারণ যেহেতু আমার এখন পিএইচডি চলছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিদ্যা বিভাগের অধীনে, তো সেই জন্য তো গানটাকেও তো সেভাবেই দেখতে হবে। কারণ গান শুধুমাত্র গাইবার জন্য নয়, গানের কিন্তু সঙ্গীতের কিন্তু একটা অন্যরকম পড়াশোনা আছে। একদমই তাই। সেই সঙ্গীতের পড়াশোনাটাও কিন্তু আমাদেরকে জানতে হয়, বুঝতে হয়, যারা আমরা সঙ্গীত নিয়ে কাজ করতে ভালোবাসি। মানে পরিবারের বাইরেও অন্য কয়েকটা পরিবার আপনার সঙ্গে যুক্ত আছে। তারাও তো পরিবারই, একই হলো। আজকে মূলত আপনি কি শোনাবেন এখানে? আমি আজকে মূলত যে কারণের জন্য এখানে এসেছি সেটা হচ্ছে এই যে পুজোর আড্ডায় কিছু পুজোর কবিতা শোনাতে এসেছি। আচ্ছা, আজকে আপনি কোন কবিতা দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করবেন? দেখুন, আমরা যখনই কোনো কিছু শুরু করি সবসময় শুরুটা কিন্তু হয়, বিশেষ করে আমার ক্ষেত্রে, কোথাও যেন আমি রবি ঠাকুরকে ছাড়া শুরুটা করতে পারি না। কারণ আমার মনে হয় তিনি আমাদের সকলের মধ্যেই আছেন, সব সময় আছেন, আমাদের মননে, আমাদের চিন্তনে, সব জায়গাতেই তিনি আছেন। তাই জন্য আমি আজকের এই অনুষ্ঠানের শুরু করতে চাইছি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজার সাজ দিয়ে। মানে আমাদের চলার পথে পাথেয় তিনি, কবিগুরু রবীন্দ্রনাথ। একদম। আর এই সকালটা আরো বেশি সুন্দর হয়ে উঠবে ওনার কবিতা শুনলে। তাহলে আমরা শুনে নেব সে কবিতা। বেশ। পূজার সাজ, রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছুটোছুটি করে টান, আনন্দে দুহাত দুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়। বাবা আমাদের তরে কি কিনে এনেছেন ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা, দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেরে, কাঁদিয়া কহিল, চাহি না মা, রায় বাবুদের গুপি পেয়েছে জোরের টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখতা। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে
সাধ্য মতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলার লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরি, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু, হয়েছে কি? তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্যে ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহিনে আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই ঋণ, কাহারও রাখি না ঋণ, কারো পাতে পাতি রাখি হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আয় বিধু, আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। বাহ, খুব সুন্দর একটা চমৎকার কবিতা আমরা শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। আপনি কতদিন ধরে বাচিক জগতে আছেন? বাচিক জগতে আমি খুব যে বিশাল অনেক দিন ধরে তা না, আচ্ছা, তবে আসলে আমার কবিতা এই বিষয়টা আমাকে খুব টানে। মনের ভাব তো এক একজন এক এক রকমভাবে প্রকাশ করতে পারি আমরা, কিন্তু আমার যেন মনে হয় যে যদি কবিতার মাধ্যম দিয়ে সেই মনের ভাবটা প্রকাশ করা যায়, সেটা যেন মানুষের মনে একটু বেশি দাগ কেটে যায়। কবিতার জগতে কবিতা নিয়ে চর্চা, কবিতা নিয়ে পড়াশোনা এবং কবিতাকে ভালোবাসা, সেটা আমার এসেছে যখন আমি মাধ্যমিক দিই আর কি। ওই টাইমের যে পরের যে সময়টা, আমাদের সময়তে তো 3 মাস প্রায় ছুটি থাকতো, ওই সময় থেকে আমি একটু এই মানে পড়াশোনার বাইরে যে অন্যরকম পড়াশোনা, যেরকম গল্পের বই, উপন্যাস, বিশেষ করে উপন্যাসের প্রতি ভালোবাসা। অনেকটা সময় ছুটিতে থাকতে হতো আমাদের। হ্যাঁ, অনেকটা সময় আমাদের ছুটিতে থাকতে হতো। সেই অবসর সময়টা কাটানোর জন্য গল্পের বই, সেই অবসর সময়টা কাটানোর জন্য গান তো থাকতো। তার সাথে সাথে তখন আমি দেখতাম যে কবিতা আসলে শুধুমাত্র ছড়া না। তখন আমি বুঝতে শিখেছিলাম যে কবিতা আসলে শুধু ছড়া নয়, কবিতা মানে যে ছন্দ থাকতেই হবে সেটা নয়। কবিতা আসলে মনের ভাবটাকে আমি কিরকম ভাবে প্রকাশ করতে পারবো সেটার একটা ছন্দবদ্ধতা। সেই কারণের জন্য তখন থেকে কবিতার প্রতি আমার একটু অন্যরকম ভাবে ভালোবাসাটা শুরু হয়, এবং তারপরে আস্তে আস্তে পরবর্তীকালে আরো কবিতাকে ঘিরে স্বপ্ন এবং এভাবেই পথ চলা। হ্যাঁ, একদমই তাই। আজকে পরবর্তী নিবেদন কি থাকছে? আজকের পরবর্তী নিবেদন যেটা থাকছে সেটা হচ্ছে, এটা তো যেহেতু পুজোর আড্ডা, সেই জন্য পুজো সংক্রান্তই আমি বেশ কিছু কবিতা একটু আর কি বেছেছি। তার মধ্যে একটি কবিতা, তোমার দুর্গা আমার দুর্গা, খুব জনপ্রিয় একটা কবিতা। খুব জনপ্রিয় একটি কবিতা। এই কবিতাটি মোটামুটি সকলেই আমরা জানি। জানা জিনিস আরো একটু ভালো করে শুনতে পারলে আমার মনে হয় ভালো লাগে, সেই জন্য এই কবিতা। সুব্রত পালের লেখা, তোমার দুর্গা আমার দুর্গা।
তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাখছে গায়ে, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাথে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘর ধর ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতেই, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো, আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই কুজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতাচর, আমার দুর্গা কালকে যেমন আজও ততই বছর। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধুনুচি নাচের ঢ্যাং পুরপুর ঢাকে, আমার দুর্গা ঘুরেই মরছে 10 চক্রের পাকে। তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনান কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা ফুলকুল নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা লোকের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহ বাহিনী রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুঁকতে ধুঁকতে হাঁটে। তোমার দুর্গা কবে বলো আর আমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। বাহ, আরও একটি কবিতা শুনলাম। ওনার অসাধারণ কণ্ঠস্বর এবং বাচনভঙ্গি মন ছুঁয়ে যাচ্ছে এবং আরও কবিতা শুনতে ইচ্ছে করছে। আমরা আরও কবিতা শুনে নেব, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি সকালের জলসা অনুষ্ঠান নিয়ে। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা, বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে পুজোর আড্ডা নিয়ে। এবার জানতে চাই ওই যে পুজোর দিনগুলো যেখানে আমরা প্রত্যেকেই প্যান্ডেলে প্যান্ডেলে যাই, আমরা প্রতিমা দর্শন করি, তো এর পাশাপাশি আপনি কি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুজোর দিন? না, আমি পুজোর যে লাস্ট অনুষ্ঠান আমাদের হয় সেটা পঞ্চমী অবধি। পঞ্চমী দিন, আচ্ছা।
কারণ তারপরে আর এখন তো পুজো মহালয়ার পর থেকে শুরু হয়ে যায় হ্যাঁ, প্রায়। পুজো এখন মহালয়ার পর থেকে শুরু হয়ে যায়। সেক্ষেত্রে যেরকম অনেকে একটা কথা বলেন যে পুজো এত আগে থেকে শুরু, আমাদের সময় তো পুজো 3-4 দিন 3-4 ছিল। দিন। দেখুন, সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায়। বদলায়। সময়ের সাথে সাথে আমাদের নিজেদের জীবনেও অনেক কিছু কিন্তু বদলে যায়। ঠিক তাই। আমাদের সময় তো আমরা যখন স্কুলে পড়তাম তখন তো হোয়াটসঅ্যাপও ছিল না, ফেসবুকও খুব একটা ছিল সোশ্যাল না, মিডিয়াই ছিল না। সেরকম ভাবে ছিল না। তাহলে আমরা কি এখন সেটার ব্যতি রেখে চলছি না না। তো, আমরা তো সেটার মধ্যে দিয়েই কোথাও যাচ্ছি। একদমই তাই। পুজোর যে সময়টা, মানে এই ষষ্ঠী থেকে দশমীর এই সময়টা আমি পরিবারের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করি। সেটা নিজেকে সময় দেওয়াটা থেকে একটু বিরত হয়ে যায়। তখন আমি আসলে অনেক ভালো ভালো শিল্পীর অনুষ্ঠান সেই সময় হয়, আমি সেগুলো একটু শুনতে পছন্দ করি, দেখতে পছন্দ করি এবং তাদের কাছ থেকে কিছু শিখতেও পছন্দ করি। সেখানে মানে আপনার অনুষ্ঠান ওই পঞ্চমীর আগে পর্যন্ত হ্যাঁ, হয় আর হ্যাঁ, কি। হ্যাঁ। মানে সেখানেও তো পুজোর অনুষ্ঠানই হলো আর হ্যাঁ, কি। পুজোর অনুষ্ঠানই হলো, কিন্তু তারপরের যে অনুষ্ঠানগুলো থাকে তখন আমি একটু খুব একটা ভিড়ভাট্টা পছন্দ করি না, সেই জন্য একটু বাড়িতেই বেশিটা থাকতে পছন্দ করি, পরিবারের মানুষজনদের সাথে থাকতে পছন্দ করি। আর হয়তো আমার ছেলেমেয়েরা আমার সাথে সবসময় থাকে, ওই সময়গুলো এইভাবেই কাটে আর কি। বাহ। পুজোটা আমি একটু নিজের মতন করে কাটাতে পছন্দ করি। ওই প্রচণ্ড রাত জেগে প্যান্ডেলে ঘোরা বা খুব পুজোর সময় সারাদিন ধরে বাইরে থাকা বা কলকাতার বাইরেও কোথাও ঘুরতে যাওয়া, সেগুলো থেকে আমি একটু দূরে থাকতেই ভালোবাসি আর কি। আজকের পরবর্তী নিবেদন কি থাকছে? আজকের পরবর্তী নিবেদন যেটি থাকছে সেটি হচ্ছে কন্যা শ্লোক। এটাও আমরা বহুবার শুনেছি। বহুবার আমরা শুনেছি, তবে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখুন, বর্তমান সময়ে আমরা সবাই একটা খুব অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। একদমই তাই। আমরা সকলেই জানি তার কারণটা, এগুলো আর আমি এখানে বিশেষভাবে বিশ্লেষণ করছি না, তার কারণ এটা আমাদের সকলেরই জানা। আমার মনে হয় সম্মানটা প্রত্যেকটা মানুষের একেবারে বাড়ি থেকে শেখাটা দরকার, তবেই আমরা অপর আরেকজনকে সম্মান করতে যখন পারবো। আমরা শিক্ষা নিতে শুরু করি, আমরা অক্ষর জ্ঞান হয়, তখন থেকে বাবা মার কাছ থেকে সেই শিক্ষাটা অর্জন করা উচিত। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে সম্মান, যে মানুষ নিজের মাকে সম্মান করতে পারে সে প্রত্যেকটা নারীকেই কিন্তু সম্মান একদমই করতে তাই। পারবে। আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে একটা যাচ্ছি, তার সাথে একেবারেই খুব ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে এই যে কবিতাটা আমি এখন বলবো সেটা। এবং তার সাথে আরো একটা কথা বলি, এই যে কবিতার যে ভঙ্গিটা বা এই যে কবিতার সাথে যে যে মিউজিকগুলো যাচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণটা একেবারে আমার নিজের করা। এবং আমি কিন্তু এটা হতেই পারে যে কোনো যে শিল্পীরা এটা আমার থেকে অনেক ভালো করে বলেছেন বা করেছেন, কিন্তু এই ভঙ্গিগুলো কিন্তু আমার নিজের, এটা আমার নিজের, আমি করেছি এবং আমি এখানে এসেছি আমার সেই বিনোদনটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। ফলে আমি কিন্তু এখানে অনুকরণটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে, আপনার মতো করে তৈরি করে। হ্যাঁ, একদম, আমি এটা নিজের মতন করে নিজে আর কি তৈরি করেছি। কন্যা শ্লোক, মল্লিকা সেনগুপ্ত। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সেলাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞানে ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। করে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গার, মহাকাশচারী হবেই বটে দুর্গা।
বিশ্বায়নে, পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে সাধারণী নমস্তুতে, পর্ণব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেয়া, আমার দুর্গা মোম হয়ে জলে আমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উপপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম। আমরা আরও একটা কবিতা শুনলাম, ভীষণ ভালো লাগলো। পরবর্তী কবিতা কি থাকছে? সব দুর্গাই থাকুক সুখে, ভবানী প্রসাদ মজুমদারের লেখা। এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে। এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে। এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ, এক দুর্গা খিদে কাঁদে পায়নি খেতে আজ। সবাই জানি এদের কারোর হয় না কোনো পুজো, এরা তো মা, তোমার মতো নয় কো দশভুজো। সব দুর্গার চোখে মুখেই ফুটবে কবে হাসি, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে, এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে। এক দুর্গা 7-8 বাড়ি কষ্টে বাসন মাজে, এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে। এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খোঁজো। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি যবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। ভীষণ ভালো লাগলো আপনার কবিতা শুনে। আপনার কেমন লাগলো এখানে এসে? আমার এখানে এসে ভীষণ ভালো লাগলো। আমি সত্যি ভীষণ আনন্দিত আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রণে আমি এখানে আসতে পেরেছি। ভবিষ্যতে আবারও এই অনুষ্ঠানে আসার আমার অবশ্যই ইচ্ছে থাকলো। দেখা হচ্ছে সবার সাথে। আপনাদের সকলের পুজো ভীষণ ভালো কাটুক, আমাদের সকল দর্শক বন্ধুদের পুজো ভীষণ ভালো কাটুক। আপনারও পুজো ভীষণ ভালো কাটুক। নমস্কার। আর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, ধন্যবাদ। রয়েছে গিফট কুপন, রয়েছে মেমেন্টো, থ্যাংক ইউ। আর রয়েছে মেডেল, যার কণ্ঠে আমরা কবিতা শুনলাম। অনেক অনেক ধন্যবাদ শিল্পীকে, আর ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের। সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিন আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন। নমস্কার।